নমস্কার। আজ ২৮শে জুন শুক্রবার। শুক্রবার হলে পরেই আমাকে অফিস যেতে হয়। একদিকে মনটা খুশিও হয়ে যায়, আরেকদিকে মনটা দুঃখ পায়। ভোরবেলা ৬টার সময় উঠে আমাকে রেডি হতে হয়। দেখতেই পেলেন ঘড়িতে বাজে ৬টা ১৫। আমি মোটামুটি রেডি। চুলটা একটুখানি স্ট্রেট করে অফিস যাচ্ছি। একটুখানি সাজগোজ তো করতেই হয়, তাই না? কোভিডের পরে কিন্তু হোম অফিস বা ওয়ার্ক ফ্রম হোম এই ব্যাপারটা হওয়াতে আমরা কিন্তু সাজগোজ ব্যাপারটা অনেকটাই ভুলে গেছিলাম, বা সাজগোজের জিনিসগুলো ঠিকঠাক ইউটিলাইজই হতো না। আস্তে আস্তে হোম অফিস ছেড়ে অফিস যেতে হচ্ছে, এই ব্যাপারটা ফিরে আসায় কিন্তু আমার মেকআপের প্রোডাক্টগুলো প্রচণ্ড খুশি। এখন আমি রেডি, এখন বেরিয়ে পড়া যাক। ধরতে হবে আমাকে ৬টা ৪০-এর বাস। আর যারা আমাকে ধরুন আপনারা প্রশ্ন করেন যে আমি সময় পাই কোথায়, ঘর সংসার সামলে অফিস করে রিল বানিয়ে ভিডিও এডিট করে পোস্ট করার সময়টা কোথায় পাই, এদেরকে বলি এরকমভাবেই সময়টা বের করে নিই। বাস করে ট্রাম স্টেশন থেকে ট্রেন স্টেশন থেকে আরেকটা বাস, এত কিছু করে পাল্টিয়ে অফিস যেতে আমার সময় লেগে যায় ১ ঘন্টা ৫ মিনিট। হাতে যে সময়টা থাকে ইউটিলাইজ করে ফেলি ভিডিও এডিট করার জন্য। ভিডিও এডিট করে ভিডিও আপলোড করতে আমার ভালো লাগে, তাই জন্য সময়টা আমি ঠিক বের করে নিই। হ্যাঁ, হতে পারে কাজের চাপে রোজ ভিডিও আমার আপলোড করা হয় না, তবে আমি চেষ্টা করি মোটামুটি আপলোড করতে। ঘড়িতে বাজে 4:30 আর আমার এখন ল্যাপটপ বন্ধ করে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগে একটুখানি ঠান্ডা জল খেয়ে নিই, তার কারণ প্রচণ্ড গরম পড়েছে কিন্তু আমাদের এখানে। যারা আমার শর্টস রিলস টিলস দেখেন তারা বুঝতেই পারছেন বুবলা কী সুন্দর আইসক্রিম খাচ্ছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। ফাইনালি আমাদের এখানে সামার এসে গেছে, আর সামার আসলে পরে কিন্তু আমরা মন খুলে বারবিকিউ করি। সেটাই করতে এখন যাচ্ছি অফিসের পরে। আজকে কিন্তু চারিদিকে প্রচণ্ডভাবে পুলিশের সিকিউরিটি পেট্রোলিং সমানে চলছে। পলিটিক্যাল রিজন কি রিজন আমি আর এইসব ব্যাপারে ভিডিওটাতে অন্তত গেলাম না। তার থেকে বরঞ্চ আমি এই গার্ডেনটাকে দেখাই আপনাদেরকে। আমার কাছেও কিন্তু এই গার্ডেনটা নতুন, আমিও আজ প্রথমবারই আসলাম। এত সুন্দর এই গার্ডেন কাম পার্কটা, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, বারবিকিউ করার জায়গা রয়েছে, আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো আজ আমার এক্সপ্লোর করা আর হলো না। আর আজকে আমাদের বারবিকিউয়ে আইটেমে আছে কিন্তু চিকেন, ফিশ, প্রনস, সসেজ, ব্রেড এক্সেট্রা। এই শহরে কিন্তু এটা আমাদের ফার্স্ট সামার আর ফার্স্ট বারবিকিউ করা। তবে এই শহরটা কি আদৌ আমার নিজের জানি না। কেন এই কথাটা বললাম তার কারণ হচ্ছে এখনও অবধি আমাদের সিটি রেজিস্ট্রেশন করা হয়ে উঠল না। আমরা কি এখনও তাহলে ইল্লিগালি এই শহরে আছি? মনের মধ্যে কিন্তু প্রশ্নটা দানা বাঁধে। আমরা আসলে খাতায় কলমে দেখতে গেলে পরে কিন্তু এখনও উলসবুর্গেরই বাসিন্দা। কবে যে আমাদের সিটি রেজিস্ট্রেশন হবে এই শহরে তার অপেক্ষায় আমরাও আছি। সত্যি বলছি, নিজেদেরকে মাঝে মধ্যে ইল্লিগাল ইমিগ্রেন্সি মনে হচ্ছে এই শহরের। কোনো রকম সরকারি কাজ করতে চাইলে আমায় কিন্তু সেই ফেরত যেতে হবে উলসবুর্গে, এসএনে হবে না। যাই হোক, আপনারাও একটু প্রে করবেন যেন আমাদের সিটি রেজিস্ট্রেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন কিন্তু আমরা চুটিয়ে এনজয় করছি আমাদের বারবিকিউ পার্টি। আগুন আমাদের ধরে গেছে কোলে, ব্যাস আর শুধু এখন অপেক্ষা গ্রিল করার আর খাওয়াটা এনজয় করার। এই না হলে শুক্রবারের ইভিনিং, ফ্রাইডে নাইট, ফ্রাইডে ইভিনিং এসবের মানেই হচ্ছে বন্ধু বান্ধব, আড্ডা, গল্প, মজা, খাওয়া দাওয়া, আর কি চাই। এদের মতন একই রকম এক্সাইটেড কিন্তু বুবলা। একটু আগে আপনারা ভিডিওতে দেখলেন আপন মনে বন্ধুদের সাথে, বন্ধু কাম দাদা বলা উচিত আমার, তাদের সাথে ফুটবল খেলায় কিন্তু মেতে রয়েছে একদম। আর এখন আমরা খাবারটা এনজয় করি। আর আজকের মতন ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।